মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আমের আচার দিয়ে দিচ্ছি লাল শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে সরপুঁটি মাছ ভুনা করব আর লাল শাক ভাজি করব। হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। মাছটা মেখে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা কম হয়েছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর 1 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি। আমি শুকনো মরিচ ফাঁকিটা একটু অল্প করেই দিলাম। আপনাদের ভাই বেশি ঝাল খায় না, তাই জিরে ফাঁকি দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমের আচার দিয়ে দিচ্ছি। আজকে মাছ ভুনাটা আমি আমের আচার দিয়ে করব। আমের আচার দিয়ে মাছ ভুনাটা করলে একটু টক লাগবে, খেতেও ভালো লাগবে। প্রচুর গরম পড়েছে, একটু টক খেলে শরীরটাও ভালো থাকবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন আমি লাল শাকটা ভাজবো। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মাছগুলো আবার একটু উল্টে দিচ্ছি। লাল শাক ভাজাটা হয়ে গেছে। শাকটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
মাছটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার সরপুঁটি মাছের তরকারি। আমের আচার দিয়ে রান্না করেছি আর লাল শাক ভাজি করেছি। গরমের দিনে এই ধরনের খাবার খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।